জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। কারণ আপনাদের ইতিহাস ৭১-এ জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো, ৪৭-এ এই দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান, তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। এরপরে আপনাদের দাবি শুনেছি পিআর পিআর নামে আপনারা জিকির করছেন। তো বাংলাদেশের মানুষ, একটা জরিপে দেখা গিয়েছে ৭০% মানুষ তাদের ভাষায় পিআর নাকি চায়। আর একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে 56% মানুষ পিআর কি জিনিস বোঝে না। তাহলে আপনাদের এই ৭০% মানুষ কি এর মধ্যে নাই? বিভ্রান্তিমূলক কোন জরিপ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। হ্যাঁ, আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। কয়েকটি রাজনৈতিক দল জোট করেছে, তাদের মধ্যে একটি দল আছে যারা 2024-এর 7 জানুয়ারির আমিডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আপনারা নাম খুঁজে নেবেন, 8 দলের মধ্যে একটি আছে। তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরিক হয়েছে, তাদের কিভাবে জোট হয় আমার কাছে এটা বুঝে আসে না। রাজনৈতিক স্বার্থে গণ অভ্যুত্থানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মতো ঘটনা। সুতরাং দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে ওঠে জাতি যে আকাঙ্ক্ষা দীর্ঘ 17 বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করছে এদেশের গণমানুষ, সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না দাঁড়ান।